आशिकी गौसला जमाए बजे भंडारी आज रागे उमंगाने अहमदी मरहबाया मरहबाया मरहबा गौसला जमाए भंडारी मरहबा मरहबाया मरहबाया मरहबा गौसला जमाए रहमान मरहबा मरहबाया गौसलापन अबुल बशर मरहबा मरहबा या मरहबा या मरहबा गौसलवाला मोइन मौला मरहबा गौसल आजम मजमन नारी मरहबा अल्हम्दुलिल्लाह আজকে উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক সভাপতির প্রাণকেন্দ্র হাজীবান্ডা দরবার শরীফের উদ্যোগরত্ন শাইখুল ইসলাম রসুলা সৈয়দনা মুর্শিদনা বাবা মাইনুদ্দিন আহমদুল্লাহ সাহেব ভণ্ডারী কদসির পবিত্র ৯৯তম বর্ষ শরীফে মাহফিলে এবং ওনার প্রতিষ্ঠিত হারমোনিয়াম ইউনিয়ন একদফনে এতিমখানা এবং দর্শন নিজামী আলী মাদ্রাসার বার্ষিক সভা আজকে ২ দিন যাবৎ আশিকানদের আগমন এবং সমাপনী দিবসে মাহফিলের মধ্যে উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত খলিফাবৃন্দ, উপস্থিত আঞ্জুমান রহমানী মজুমদারিয়ার এবং মইনুল কোরআন সৈয়দ মাইনুদ্দিন আহমদ মজুমদার ট্রাস্টের সদস্যবৃন্দ সহ বাংলাদেশ সুপ্রিম বাড়ির নেতৃবৃন্দ সহ এই মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক সহ উপস্থিত আশিকিন হাজিরিন মুহিব্বিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর নির্বাচনের জন্য আমরা এই তারিখটা 10 ফেব্রুয়ারি তারিখটা আমরা এগিয়ে 26 তারিখ করেছি, 25-26। বিশেষ করে এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা গৌসুল আজম সাহেব আলম সিরাজ সালিকিন সুলতানুল মাসিকিন হযরত বাবা মুশরিক কুশা মৌলানা সৈয়দ আহমদুল্লাহ আল কাদরি আল-ফানি ওয়া হুসাইনি মজমন্দারি কদসুল আজিজের পবিত্র ওরস শরীফ মোহাম্মদ আসিমার 23-24 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানের পরে আমরা 25-26 বিশেষ পরিস্থিতির কারণে আমরা এবছর আমাদেরকে তারিখ দিতে হয়েছে, যে কারণে 4 দিন যাবৎ এই অনুষ্ঠান চলছে দরবার প্রাঙ্গণে। সবাই ক্লান্ত, দরবারের খাদেমরা যারা কর্মীবৃন্দ আছে 4 দিন যাবৎ তারা এই শরীফের সন্ধান দিচ্ছে। ছোটোখাটো কিছু শৃঙ্খলা হলেও আপনারা সবাই এই 4 দিন ব্যাপী ওরস শরীফের যে পরিশ্রম তাদের হয়তো অনেক বিষয় যেহেতু আপনাদের সমর্থন হলো, আপনারা তাদেরকে দরবার কর্তৃপক্ষ এই বিষয়টা মেনে নেবেন আশা করি। এবং বিশেষ করে আমরা তারিখ পরিবর্তন করার পরও আশাকান্তের ঢল, এটা আমাদের যারা ওরস কর্তৃপক্ষ তারা কল্পনা করেনি যে তারিখ পরিবর্তন হওয়ার পরে নির্বাচনের মধ্যেও এত আশাকান দরবার আসবে। আমাদের মহান মুর্শিদ বাবা মাইনুদ্দিন মজুমদারি যার খোসর শরীফ উনি আশেকদের টান দিয়েছে, আশেকরা ঘরে থাকতে পারে না, তারা চলে আসতে হয়েছে। তারিখ যেদিনেই আমরা দেব সেদিনই আসবে। এটা হচ্ছে আশেক এবং মাসুদের, এটাই হচ্ছে মূল।
আসে মাসুকের ডাকে সবসময় হাজির হবে। এই জন্য মাসুকও আশেকের বিষয়ে সবসময় খেয়াল রাখবে। আলহামদুলিল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম। এই জন্য মহান রব্বুল আলামিনও এই বান্দাদের ব্যাপারে বলছেন, তোমরা আমাকে স্মরণ করো। তাহলে আল্লাহ তোমাদেরকেও খেয়াল করবে, নজর করবে। আলহামদুলিল্লাহ। আমরা এই 4 দিনব্যাপী অনুষ্ঠানের, বিশেষ করে মহান দাসী মাস এবং 27শে মার্চ এই দুটি অনুষ্ঠানের সমাপনী মোনাজাতে আল্লাহ রাব্বুল আলামিন দূর-দূরান্ত থেকে শেষ হলে একটু সাইডে যেতে হবে, কারণ ওরা অনেকেই 23 তারিখ আসছে, অনেকে 24 তারিখ আসছে, 25 তারিখ, 26 তারিখ অনেকে বাড়িতে চলে গিয়েছে। আজকের এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের হাজিরাতে এবং দোয়ার মধ্যে প্রত্যেককেই কবুল করে নেন। আমিন। বিশেষ করে 4 দিন ব্যাপী লোকজনের সাথে কথা বলতে বলতে আমরা শারীরিকভাবে আমরা বাহির অবস্থায় আছি। আমাদের কমিটির কর্মীবৃন্দের সাথে আমাদেরও এই 4 দিন রাত আমাদেরও এই মানুষের সাথে কথা বলতে হয়েছে। আর সেটা আমরা দূরান্তে আসছে, তাদেরকে সময় দিতে হয়েছে। যাই হোক, এই রিয়াদত, আপনারও রিয়াদত, আমাদেরও রিয়াদত। এই রিয়াদতই হচ্ছে মূল, এটাই হচ্ছে ইবাদত। ধৈর্য, সহ্য, রিয়াদত, এগুলাই হচ্ছে আল্লাহকে পাওয়ার রাস্তা। আলহামদুলিল্লাহ। রিয়াদতের মাধ্যমেই আল্লাহ বনিরা আল্লাহকে পেয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পাক কোরআন শরীফে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে চাও, মুত্তাকি হইতে চাও, তাকওয়াবান হতে চাও, তাহলে আমার সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার সাদিকিন, আমার ওলি আল্লাহদের সহবতের মধ্যে চলে আসেন। আলহামদুলিল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত এইভাবে মানুষ আল্লাহর রহমত ও নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সহবত এখতিয়ার করতে থাকবে। আলহামদুলিল্লাহ। শয়তানের কিছু চেলা চামুন্ডারা এই 10ই মাঘের ওরস, 27শে মাঘের ওরস, এই যে আল্লাহর ওলিদের দরবারে মানুষ যে পঙ্গপালের মতো ছুটে যায়, যেভাবে একটা মার্কিন লাইট জ্বালালে যেভাবে লক্ষ লক্ষ পোকা মাকড় ছুটে আসে, সে জ্বলে পড়ে যাবে না মরে যাবে সেই খেয়াল তাদের থাকে না, ঠিক কিনা? তেমনি আশেকেরও মাসুকের কাছে এভাবেই চলে আসে যেভাবে তার নিজের কোনো খেয়াল থাকে না। সুবহানাল্লাহ। আমরা দেখি অনেকের গা জ্বলে, মেজবান্ডার শরীফে এত মানুষ কেন, এত হাদিয়া কেন, এত মানুষ কিসের জন্য যায়? যাদের চোখ আছে, আল্লাহ যাদেরকে দেখার জন্য এই নিয়ামত দিয়েছে, তারা একমাত্র বুঝতে পারবে, ঠিক কিনা? পেশারও তো নয়ন আছে, কিন্তু দিনে দেখে না। পেশা দিনের আলো তার চোখে, তার জন্য বিষ, ঠিক কিনা? তেমনি আল্লাহর ওলিদের তারা আমার সত্য, আল্লাহর ওলিদের এই দরবার হক। সুবহানাল্লাহ বলুন। জালালউদ্দিন বলছেন, কাইফা মাদ্দা দিলু নকশা আউলিয়াস, তু দলিলে নূরে খুরশিদ হুদাস। হে জগৎবাসী, তোমরা চেয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের দরবারগুলোকে কিভাবে আলোকিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই আলো কোনো দুনিয়াবি আলো নয়, এটা আল্লাহর নূরের তাজাল্লির আলো। সুবহানাল্লাহ। যে আলো মানুষের অন্ধকার কলব আলোকিত হয়ে যায়, যেখানে কোনো আলো, দুনিয়ার কোনো আলো প্রবেশ করার সুযোগ নাই, ক্ষমতা নাই, সেই জায়গায় আল্লাহর ওলিরা আলো
বেলায়েত জিল্লুন নবুত, বেলায়েত হচ্ছে নবুতের ছায়া। এই ছায়ার মধ্যে নূরে মুহাম্মদের আলোতে, এই শ্যাডোর মধ্যে নূরে মুহাম্মদের আলোতে মানুষের সেই অন্ধকার কল্পকে আলোকিত করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেকে আবু জাহেল দেখছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখছে, দেখছে কিনা? মানুষ একজনেই, আল্লাহ নবী, কিন্তু চর্মচোখে দুজনেই দেখেছে। এই আবু জাহেলের চোখে আল্লাহ রাসূল ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে একটি কুৎসিত মানুষ, নাউযুবিল্লাহ বলে। আর সিদ্দিক আকবরের চোখে আল্লাহ রসুলের সৌন্দর্য সেই পূর্ণিমার চাঁদ তো হার মানায়। সেখানে পূর্ণিমার চাঁদও অন্ধকার হয়ে যায়, যেখানে আল্লাহ রসুলের চেহারা সামনে থাকে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে পার্থক্য। দুজনের চর্ম চোখ থাকলেও কি হবে? একজনের মধ্যে আদমের নজর, ঈমানের নজর আছে, ভালোবাসার নজর আছে, আশাকের নজর আছে। আরেকজনের নজরে বিয়াদবের, বেঈমানের, কুফরের নজর আছে। ঠিক কিনা? যে কারণে তার চোখে আল্লাহ রসুলের সৌন্দর্য তার চোখে লাগেনি। ঠিক কিনা? তেমনি মাইজভান্ডার দরবার শরীফে কি আছে? ওই সমস্ত ওই হিংস্র